আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি নামাজ পড়েন কিন্তু আপনি জানেন না 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে শুধু আলহামদু সূরা দিয়া নামাজ পড়তে হয়। যদি আলহামদুর পরে সূরা মিলান তাহলে নামাজটি বাতিল হয়ে যাবে। আপনি জানেন না যে কোনো নামাজেই পড়েন না কেন ওই নামাজের কোন রাকাতের মধ্যে শুধু আলহামদু দিয়া পড়তে হবে আর কোন রাকাতের মধ্যে আলহামদুর পরে আর একটা সূরা পড়তে হবে। এটা যদি না জানেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কোন কিতাব থেকে বলতেছি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, অর্থাৎ ৬৬খানা কিতাব দ্বারা দলিল দেব। ৬৬খানা কিতাব হইল কোরআনের তাফসির, যাকে বলা হয়। আল্লাহু আকবার। এই ৬খানা কিতাব থেকে আপনাকে জানায়া দেব কোন কোন নামাজের মধ্যে আলহামদুর পরে যদি আপনি সূরা মিলান তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। অর্থাৎ শুধু আলহামদু দিয়া নামাজটা পড়তে হবে। কোন রাকাতের মধ্যে আলহামদুর পরে অবশ্যই সূরা মিলাতে হবে। যদি সূরা না মিলান তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। অনেক বছর পর্যন্ত নামাজ পড়ে কিন্তু অনেক মানুষ আছে এই বিষয়গুলা জানে না। তাদের সংখ্যা প্রায় কোটি কোটি, যদি বলি ভুল হবে না। কোটি কোটি মানুষ যেন উপকৃত হয়ে যায়, তাই কোটি কোটি মানুষের কাছে এই কথাগুলা, এই কোরআন হাদিসের যে ক্লাসটা এখন চলতেছে, এই ক্লাসটা পৌঁছানোর জন্য আপনার আমার ইমানি দায়িত্ব হইল তাদের কাছে পৌঁছানো। আমি পৌঁছানোর চেষ্টা করতেছি। আপনার চেষ্টা হিসাবে এই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। যদি শেয়ার করতে না পারেন তাহলে দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটার মধ্যেও যদি চাপ দিয়ে দেন তাহলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলে একটা কোরআন হাদিসের ক্লাস চলে যাবে, কিন্তু মাসে বা বছরে 1 টাকাও আমাদেরকে আপনার দিতে হবে না। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। কোন কোন নামাজে আপনি কোন কোন 5 ওয়াক্ত নামাজ হোক, সেটা নফল নামাজ হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, কোন কোন নামাজের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন আর কোন রাকাতের মধ্যে শুধু আলহামদু দিয়েই নামাজ শেষ করতে হবে। প্রথম শুরু করি ফজরের নামাজ। ফজরের নামাজ কয় রাকাত এটাও অনেকে জানে না। অর্থাৎ ফজরের নামাজ কয় রাকাত বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে। 2 রাকাত সুন্নত। ওই 2 রাকাত সুন্নত হলে সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নতের এত দাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান হবে না। তাহলে ফজরের এই 2 রাকাত সুন্নত কত পাওয়ারফুল। এই 2 রাকাত সুন্নত নামাজ যখন আপনি পড়বেন তখন আপনি আলহামদুর পরে সূরা একটা মিলাতেই হবে। আপনি বলেন আলহামদুর পরে আমি সূরা পারি মাত্র একটা সূরাই, ওই একটা সূরাই পড়বেন। অর্থাৎ সূরা ইখলাস পারেন, মনে করেন অধিকাংশ সূরা ইখলাস পারে বা ইন্না আতাইনা কাল কাউসার পারে, তাহলে মনে করেন সূরা ইখলাস পড়ে। যেমন আলহামদু সূরাটা পড়লেন, তারপরে সূরা ইখলাস পড়বেন, আলহামদু সূরাটা শেষ হয়ে গেল। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আজকের ভিডিওটা আমি বলতেছি সবার জন্য দেখা ফরজ। ফরজ ফরজ অর্থাৎ একান্ত অবশ্যই করণীয় কর্তব্য প্রত্যেকটা মুসলমানের জন্য আজকের ভিডিওটা দেখা ফরজ। এই জন্য এই ফরজ কাজটি দেখার জন্য আপনি কোনো কার্পণ্য করবেন না, স্কিপ করবেন না, তাহলে আপনি কিছুই বুঝবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনার দরকার হলে ছেড়ে দিয়ে অর্থাৎ আপনি শোনেন আর অন্য কাজ করেন, দেখেন আপনার নামাজের সাথে মেলে কিনা। আমি কোথার থেকে বলতেছি, এই কথাগুলো হলো সহিহ বুখারী হাদিস নং 776 নম্বর হাদিস, 777 নম্বর হাদিস। অর্থাৎ বুখারী শরীফের 2টা হাদিসের মধ্যেই এই কথাগুলো রয়েছে। সহিহ মুসলিম হাদিস নং 451 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ হাদিস নং 798 নম্বর হাদিস,
জামিউত তিরমিজির মধ্যে আসছে, সুনানি নাসাইয়ের মধ্যে আসছে, অর্থাৎ ৭৬ ছয়খানা কিতাবের মধ্যে এই জায়গার মধ্যে 5টা কিতাবের নামই আমি উল্লেখ করেছি। আল্লাহু আকবার। সেই কিতাব থেকে আপনাদেরকে আমি শুনাইতেছি কথাগুলা। তো ফজরের নামাজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের মধ্যেই আপনার আলহামদুর পরে সূরা পড়তে হবে, অর্থাৎ আলহামদুর পরে আলহামদু যখন শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা প্রথম পড়লাম কেন? তাদের জন্য যারা পারে না সূরা, আর যারা পারেন প্রথম রাকাতে সূরা তাব্বাত ইয়াদা পড়লেন বা আলাম তারা সূরাটা পড়লেন। তো দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি যারা সূরা পারেন না এই সূরাটাই পড়েন। আলহামদুর সূরার পরে আবার ইখলাসই পড়বেন যদি না পারেন। তারপরও শুধু আলহামদু দিয়া সুন্নত নামাজ পড়বেন না। ফজরের সুন্নত 2 রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যেই আপনারা আলহামদুর পরে সূরা মিলাতে হবে। তারপরে ফরজ 2 রাকাত। ফজর মানে কি? সকাল। ফরজ ফজর এটা মুসলমান পাকায় ফেলে। ফজর একটা জিনিস ভাই, ফরজ একটা জিনিস। ফরজ মানে আল্লাহ তাআলার হুকুম, আর ফজর মানে সকাল, সকালের নামাজ, ফজরের নামাজ। তো ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের মধ্যে দোনো রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। তাহলে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 4 রাকাতের মধ্যেই আলহামদুর পরে সূরা মিলাতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়তে হবে। জোহরের নামাজ কয় রাকাত অনেকেই জানে না। আবার দেখি অনেকে বক্তৃতা দিয়ে গিয়ে বলে জোহরের নামাজ 12 রাকাত। ওই পেয়েছে বানাইছে না একটা বলে দেয় 2 রাকাত নফল। 2 রাকাত নফলকে নফল 2 রাকাত কে বলেছে? নফল হলে 100 রাকাত। আসরের আগ পর্যন্ত নফল পড়া যায়, সেই জায়গায় আপনি 2 রাকাত নফল এটা যোগ করেন। নফল মানে বান্দার ইচ্ছাধীন, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। তা আপনি জোহরের নামাজে 12 রাকাত এটা মিলে আপনি কে পড়ছে কোন কিতাব থেকে সাজ দিয়ে দেখেন আছে কিনা কোনো কিতাবে, সহিহ কিতাবে। জোহরের নামাজ 10 রাকাত, 4 রাকাত সুন্নত। জোহরের নামাজ 10 রাকাত, 4 রাকাত সুন্নত। সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হবে। তারপরে 4 রাকাত ফরজ না পড়লে গুনাহগার হবে। তারপরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হবেন। এরপরে নফল একেবারে আসর পর্যন্ত আপনি 100 রাকাত পড়লে 100 রাকাতের সওয়াব পাবেন। নফল নামাজ নবীজি বলছেন, এক সাহাবী বলছেন আল্লাহর রাসূল আমি জান্নাতের মধ্যে আপনার সাথে আপনার পাশে থাকতে চাই। বলছেন ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি বেশি বেশি সেজদা করে এই কাজে আমাকে সাহায্য করিও। অর্থাৎ আমি যে তোমার জন্য সুপারিশ করব, এই সুপারিশের কাজে তুমি আমাকে সাহায্য করবে কিসের মাধ্যমে? বেশি বেশি সেজদার মাধ্যমে। বেশি বেশি সেজদা হবে কিসের মাধ্যমে? নফল নামাজের মাধ্যমে। তাহলে নফল নামাজের মধ্যে আল্লাহু আকবার। কেউ যদি নামাজের বাইরে একটা শুকরিয়া সেজদা দেয়, শুকরিয়া সেজদা আমাদের দেশে নাই, আরব রাষ্ট্রে আছে, একটা সুসংবাদ শুনছে সাথে সাথে সেজদায় পড়ে যায়। এই কথাগুলা কি গল্প গুজব? হুজুরের কথা বাড়ানোর জন্য, এগুলা কিতাবের কথা। তো সেজদায় চলে যায়, এটা শুকরিয়া সেজদা। এই শুকরিয়া সেজদার জন্য ওযুর প্রয়োজন নাই। সুসংবাদ শুনছে, ছেলে A+ পাইছে, সাথে সাথে সেজদায় চলে যাবেন আপনি। বলেন এই জায়গাটা কি নাপাক যদি থাকে? ওরে বাপ রে বাপ, এই জায়গা নাপাক থাকলে নাপাক, এই জায়গাটা যদি গন্ধ থাকে নাপাকের তাহলে ওই জায়গাটা নাপাক। পাক অধিকাংশ জায়গায় পাক, এমনকি জমিন পাক। অর্থাৎ যেই জমিনের মধ্যে নাপাকের গন্ধ নাই ওই জমিনটাই পাক, ওই মাটি পাক, ওই ঘাস পাক, ওই ধুলাবালু পাক, ওই মাঠটা পাক। ওই আপনার জমিন যেখানে আপনি ঘরের মধ্যে ফ্লোরে সেজদা দিবেন, ওই ফ্লোরের মধ্যে যদি নাপাকের কোনো গন্ধ না আসে ওই ফ্লোরটা পবিত্র। তো আপনি ওই যে ছেলে A+ পাইছে, সাথে সাথে আরব রাষ্ট্রে একটা সেজদা দিয়ে দিত। এই সেজদাটার দাম কত নবীজি বলতেছেন? এই যে খুশি হয়ে একটা সেজদা দিল, এই সেজদাটার মূল্য কত? ওই বান্দার শরীরে 40 কেজি, 50 কেজি, 60, 70 কেজি যেই পরিমাণ ওজন আছে, এই পরিমাণ ক্রিয়া একটা সেজদা দেওয়াও জায়েজ আছে। একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা তো পড়া সুন্নত। আপনি কিছু পড়লেন না পড়লেন কোনো অসুবিধা নেই, না পড়লেও কোনো অসুবিধা নেই, পড়লে সওয়াব আছে। একটা সেজদা দিলেন, ওই সেজদাটার মূল্য কত? নবীজি বলতেছে ওই পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করলে তার শরীরে যে পরিমাণ
ওজন আছে, এই পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি ওই বান্দির আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আপনি নফল নামাজের মধ্যে যে আপনি যদি সেজদা করেন, নফল নামাজের মধ্যে সেজদা করা লাগে না? তাহলে নফল নামাজ পড়লে কি পরিমাণ নেকি আপনার আমল নামার মধ্যে দেওয়া হইতেছে। আমরা কাউকে টাকা দিতে দেখে টাকা দান করতেছি, উনি কত ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না, উনি ফেরেশতার মতো। ভাই কি করছে? উনি প্রতিদিন মানুষকে টাকা দান করে, অন্ধকারের মধ্যে দান করে, কেউ জানি না জানে। কিন্তু নবীজি হাদিস বলছেন, এক ব্যক্তি এরকম অন্ধকারের মধ্যে দান করতেছে, কেউ জানে না জানে, আর এক ব্যক্তি সে টাকা থাকুক বা নাই থাকুক সে পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তার উযু থাকুক না থাকুক, ওই যে মুঠ ধইরা যে টাকা বা স্বর্ণ দান করতেছে অন্ধকারের মধ্যে, কেউ জানি না জানে, তার নিয়তটা সহি। কিন্তু তার চাইতেও এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেছে, তার আমল নামার মধ্যে বেশি নেকি দেওয়া হইতেছে। আল্লাহু আকবার। এই জন্য বলি আমাদের এই আমলের ক্লাসগুলা, এক একটা ক্লাস, এক একটা কথা হীরার টুকরার চাইতেও বেশি দাম। একজন শুনবে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, সবাই শোনার দরকার নেই। তো আপনি ফজরের নামাজ গেল, জোহরের নামাজের সময় আসি, তো 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা অবশ্যই আপনাকে পড়তে হবে। 4 রাকাত সুন্নত অবশ্যই পড়তে হবে। তাই 4 রাকাত সুন্নতের মধ্যে কি পড়তে হবে? আলহামদুর পরে 4 রাকাতের মধ্যে একটা সূরা মিলাইতেই হবে। আর 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের পরে আলহামদুর পরে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তারপরে 2 রাকাত সুন্নত, ওই 2 রাকাত সুন্নতের মধ্যে শুধু আলহামদু সূরার পরে অন্য একটা সূরা মিলাইতেই হবে। তাহলে বুঝলাম যে ফরজ নামাজ যদি একাধিক রাকাত হয়, 2-এর অধিক হয়, তাহলে ফরজ নামাজের অর্থাৎ ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে, বাকি 2 রাকাত থাকুক বা 1 রাকাত থাকুক, ওইটা শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হবে। তাহলে জোহরের নামাজ হইল 10 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। তারপরে যদি নফল পড়তে চান, নফল 2 রাকাত নয়, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, আসরের আগ পর্যন্ত নফল পড়তে পারবেন। যত খুশি ততই নফল পড়তে পারবেন। তো নফল পড়তে পারবেন। নফলের এত আগ্রহ, আপনি উমরি কাজাগুলোর কথা মনে করেন না ভাই? উমরি কাজা তো ফরজ। উমরি কাজা বলা হয় কিসে? ওই যে আপনার যৌবনকালে, অর্থাৎ আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে 10-12 বছর যখন বয়স, তখন আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি নামাজ শুরু করছেন 15 বছর বয়সে বা 20 বছর বয়সে। এই যে 20 বছর পর্যন্ত যে নামাজ পড়লেন না, 10টা বছর যে নামাজ পড়লেন না, কত রাকাত নামাজ আপনার থেকে ছুটে গেছে। একদিন বসে একটু হিসাব করেন ভাই। তারপরে খাতার মধ্যে লেখেন যে এই কয় রাকাত, এই কয় ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই। তো ওই কয় ওয়াক্তর থেকে ফরজ নামাজগুলো আপনি পড়ে নেবেন যখন সময় পাবেন, যে আমি আজকে আমার জীবনের প্রথম যে ফরজ নামাজ ছুটে গিয়েছে, তার প্রথম 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এভাবে ফজরের 2 রাকাত সুন্নত পড়লেন, তারপরে ফরজ পড়লেন, জোহরের 4 রাকাত ফরজ পড়লেন, আসরের 4 রাকাত ফরজ, শুধু ফরজগুলা পড়বেন। সুন্নত উমরি কাজার ক্ষেত্রে শুধু ফরজ পড়বেন, সুন্নত পড়বেন না। তো জোহরের নামাজ হইল 10 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। 4 রাকাত ফরজ, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু শেষ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, আল্লাহু আকবার। পরের 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হবে। অনেক মানুষ আছে, জিজ্ঞেস করে দেখেন, জানে না এই বিষয়গুলা। তারপরে 2 রাকাত সুন্নত, ওই 2 রাকাত সুন্নতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত। আসরে কয় রাকাত নামাজ ভাই? আসরে 4 রাকাত। 4 রাকাত আগের যে সুন্নত হুজুর, ওই সুন্নত হইল সুন্নতে জায়েদা বা গায়রে মুআক্কাদা। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এটাকে বলে অতিরিক্ত সুন্নত। পড়তে পারেন, না পড়লে কোনো গুনাহ নাই।
আসরের নামাজ হলো 4 রাকাত, 2 সুন্নত পড়েন 4 রাকাত পড়তে পারেন, ওই 4 রাকাতের মধ্যেই আলহামদুর পরে সূরা মিলাতে হবে। এখন বলতে পারেন আমি তো সূরা পারি 2টা, ওই 2টাই আপনি 4 রাকাতের মধ্যে পড়বেন। যেমন ইন্না আতইনা পারি বা সূরা ইখলাস, এই 2টা পারি। তো প্রথম রাকাতের মধ্যে ইন্না আতইনা পড়লেন, পরের রাকাত সূরা ইখলাস পড়লেন। আবার এই জায়গার মধ্যে ফতুয়া দেয়, আমি পড়ছি পড়তে, সে বলে পরের রাকাতে যদি বড় হয়ে গেল না সূরাটা, পরের রাকাতে বড় হয়ে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে না, অসুবিধা নেই, পড়তে পারবে, কোনো অসুবিধা। পারেনই তো 2টা সূরা। আর যদি পারেন বেশি সূরা, তাহলে প্রথম রাকাতের মধ্যে বড় সূরাটা পড়ার চেষ্টা করবেন, পরের রাকাতে একটু ছোট সূরা পড়বেন। আর যদি বাই চান্স ভুলে কখনো প্রথম রাকাতে ছোট সূরা পড়িয়া বড় রাকাতে সূরাটা একটু বড় হয়ে যায়, এতে নামাজ ফাসেদও হবে না, নামাজ মাকরুহ হবে না। এটা হলে তারতিরের খেলাফ হবে, তারতির মানে নিয়মের খেলাফ হবে। এই জন্য এটা মাকরুহে তাহরিমও হবে না, মাকরুহে তানজি। মাকরু মানে কি? অপছন্দনীয় কাজ, অর্থাৎ এটা আপনি ভুলে করছেন, এই জন্য আপনার গুনাহও হবে। আর যদি নিয়মিত ইচ্ছাকৃতভাবে করেন তাহলে মাকরু হবে, অপছন্দনীয় কাজ হবে। তা জোহরের নামাজের মধ্যে জানাই দিলাম, জোহরের নামাজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ। প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়া পড়বেন। আর যদি প্রথম 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়েন, 4 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। আসর গেল। মাগরিবে কয় রাকাত নামাজ পারে না অনেকে জানেন? মাগরিবে 5 রাকাত, 7 রাকাত হুজুর 2 রাকাত নফল গেল কোথায়? ভাই 2 রাকাত নফল পড়বেন কে? নফল তো পড়বেন আপনি 6 রাকাত আওয়াবিনের নিয়তে, 2 রাকাত নফল আবার যোগ করেন কে? ইসলামের মধ্যে অতিরিক্ত কিছুই মিলানো যাবে না, যতটুকু আছে। হ্যাঁ, নফলের ক্ষেত্রে, তা নফলের ক্ষেত্রে তো বেশি, বা এশা পর্যন্ত আপনি নফল পড়তে পারেন। সেই জায়গার মধ্যে আপনি একটা মানুষকে 2 রাকাত দিয়ে আটকাইয়া কেন রাখেন ভাই? তাকে নফলের কথা যেহেতু বলবেনই, তাকে বলবেন যে এশা পর্যন্ত নফল পড়া যায়। হ্যাঁ, 2 রাকাত নফল পড়া যায়, 6 রাকাত আওয়াবিনের নিয়তে নফল পড়া যায়, তার জন্য বিশেষ ফজিলত আছে। এবং এশা পর্যন্ত নফল পড়া যায়, এই কথাটাও বলে দিবে যদি বলেন। মাগরিবে 5 রাকাত নামাজ, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 3 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে এই যে নিয়মটা বললাম, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই নিয়ম। প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, তারপরে বসবেন, বসে তাশাহুদ, আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়বেন। দুরূদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরা পড়বেন না। পরের 1 রাকাতের জন্য দাঁড়াইবেন, মাগরিবের 3 রাকাত। ওই 1 রাকাতের মধ্যে শুধু আলহামদু সূরা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, বাস শেষ। তারপরে রুকু সিজদা করলেন। 3 রাকাত শেষ, তারপরে 2 রাকাত সুন্নত। ওই 2 রাকাত সুন্নতের মধ্যেই আলহামদুর পরে সূরা পড়তেই হবে, না পড়লে আপনার নামাজ বাতিল হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে। আর যদি ভুলে কখনো হয় তাহলে সিজদায় সাহু করতে হবে। মাগরিবে 5 রাকাত, এশার নামাজ কয় রাকাত? কেউ বলে 9 রাকাত, কেউ 12 রাকাত, বেশি বললে আরো ভালো। এশার নামাজ 9 রাকাত। এশার নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের। এই কয় রাকাত অবশ্যই পড়তে হবে। আগের 4 রাকাত হুজুর, আগে এশার আগের যে 4 রাকাত, ওইটাকে বলে সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা বা অতিরিক্ত সুন্নত। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তো এশার আগের যে 4 রাকাত সুন্নত আছে, যদি পড়েন তাহলে আপনার সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তো 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজ অবশ্যই পড়তে হবে। 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়া পড়বেন। এশার নামাজ ফরজ, প্রথম 4 রাকাত 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়া পড়বেন। প্রথম 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত, ওই 2 রাকাত সুন্নতের মধ্যেই আলহামদুর পরে সূরা মিলাতে হবে। পরে 3 রাকাত বিতের, 3 রাকাত বিতেরের মধ্যে সূরা মিলাতে হবে। 3 রাকাত বিতেরের সংক্ষিপ্ত নিয়ম বলে দেই। প্রথম 2 রাকাতের পরে সূরা মিলাবেন, তারপরে বসলেন, বসে তাশাহুদ, আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন। দুরূদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরা পড়বেন না। তারপরে দাঁড়াই যাইবেন, দাঁড়ায়া আলহামদু পড়বেন, তারপরে একটা সূরা পড়বেন। সূরা পড়ার পরে তারপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপরে দোয়া কুনুত পড়বেন।
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। এখন বলেন পুরাটা পড়বেন, আমি অনুসনি আলাইকাল খায়র বললাম, আমার সময় অল্প, তো আপনি পুরা দোয়া কুনুত। এখন বলেন দোয়া কুনুত তো পারি না, তাহলে যতটুকু পারেন অতটুকু শেখেন, অতটুকু বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এতটুকু শিখা বলেন। তাও যদি না পারেন, কিতাবের মধ্যে লেখছে, ফিকার কিতাবের মধ্যে, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তা পড়বেন। পরে পড়তে পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি না পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাও যদি না পারেন, আল্লাহ এর কিতাবের মধ্যে কিন্তু এভাবেই লেখা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা, বা শুধু আল্লাহুম্মা গফির লানা, বাস এতটুকু পড়লেই হবে। তাও যদি না পারেন, শুধু আল্লাহুম্মা গফিরলি, বাস। এই চারটা দোয়াটা তো অবশ্যই পারবেন। দোয়ায় কুনুতের পরিবর্তে এটা পড়বেন। দোয়ায় কুনুতের পরিবর্তে যারা সূরা ইখলাস পড়েন, ভুল সূরা ইখলাস পড়া যাবে না। দোয়ায় কুনুতের পরিবর্তে যে চারটা দোয়া পড়লাম, দরকার পিছে টেনে শোনেন কি লেখা আছে, এটা কিতাব থেকে বলছি। কিতাবের নামগুলো আমি আগে উল্লেখ করছি। বুখারী শরীফ হাদিস নাম 776 নম্বর এবং 777 নম্বর, সহিহ মুসলিম হাদিস নং 451 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ হাদিস নং 798 নম্বর হাদিস, জামিউ তিরমিজি এবং সুনানে নাসাই, অর্থাৎ সিয়াসাত্তা ছয়খানা কিতাবের 5খানা কিতাবের নাম উল্লেখ করলাম। এই 5খানা কিতাব হইল কোরআন মজিদের তাফসির বলা হয়। এই কিতাবকে, কোরআন মজিদকে যেভাবে বিশ্বাস করেন, এই কিতাবকে ঠিক তেমনি বিশ্বাস করতে হবে। একটা হলো বিশ্বাস করা, আর একটা হলো আমল করা। কথা বুঝেন নাই? এশার নামাজের বেতেরের নিয়ম সহ জানাইয়া দিলাম। বেতেরের পর দোয়া কোনো শেষ, তারপর রুকু সেজদা করলেন, তারপর তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, ডান দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এশারের 9 রাকাত নামাজ শেষ। তারপরে 2 রাকাতের নফল পড়বেন। কে ভাই? 2 রাকাত, 4 রাকাতের তাহাজ্জুদের নিয়তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন, তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবেন। তারপরে তাহাজ্জুদের সময় উঠতে পারলে ভালো, আবার পড়বেন। তাহাজ্জুদের ওই সময় তো তাহাজ্জুদের সময় উঠতে পারেন না পারেন, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার পরে 4 রাকাত নামাজ পড়তেন তাহাজ্জুদের নিয়তে। পড়লে সওয়াব আছে, তাহাজ্জুদের সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। তাহলে সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে ভেঙে ভেঙে জানাই দিলাম। অতিরিক্ত কথা এই কারণে বললাম, যাতে আপনাদের বসতে সমস্যা না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা মোনাজাতটা দোয়া চাইছে, মোনাজাতের মধ্যে তাদের জন্য দোয়া করব। আমার সাথে আমিন বলে দোয়ার মধ্যে শরীক থাকবেন। ছোট্ট পাওয়ারফুল দুরূদ শরীফটি 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র আল্লাহ জিলহজ মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, সফর মাস, এই মাসগুলা দামি মাস। আল্লাহ এই মাসগুলাতে নামাজের মাসাইলের এক একটা কথার দ্বারা নবীজি বলেছেন 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব। আল্লাহ একটি কথা নয়, 5 ওয়াক্ত নামাজের মাসাইলগুলা, আল্লাহ যে হাদিসগুলাকে বলা হয় কোরআনের তাফসীর, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিস থেকে রেফারেন্স সহকারে আপনার বান্দাবান্দীদেরকে জানায়া দিলাম। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়া দেন। আল্লাহ যারা এতদিন পর্যন্ত ভুল নিয়মে নামাজ পড়েছে, আল্লাহ তাদের ভুল বেয়াদবিগুলা ক্ষমা করে দিয়ে পিছনের সমস্ত নামাজগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীরা, আল্লাহ
সকলের সমস্ত আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও রব্বে কারিম, আমাদের মধ্যে আল্লাহ যারা কমেন্টের মধ্যে লিখেছেন ঋণগ্রস্ত হয়ে আছে, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, মাসের পরে মাস ঘরের বিছানায় শুয়ে রয়েছে আল্লাহ, কেউ হাসপাতালের বেডে শায়িত। ও রব্বে কারিম, সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন, শেফা আজিলা কামিলা দায়মা নসিব করে দেন, হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। ও রব্বে কারিম, আপনার বান্দারা যারা রেখেছেন আল্লাহ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো ঘরের মধ্যে কুফরি কালাম করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আল্লাহ, তাদেরকে আমলের মাধ্যমে, আমাদের দেওয়া কোরআন হাদিসের আমলের মাধ্যমে সমস্ত রকম বিপদ আপদ থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, কুফরি কালাম থেকে আল্লাহ আপনি উদ্ধার করে নেন আল্লাহ। ও রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, সেই আশা সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন আল্লাহ। সকলকে বিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ, নবীজি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আমার উম্মতের মধ্যে নয়। আল্লাহ আমাদের প্রত্যেকটা কোরআন হাদিসের ছাত্রছাত্রীদেরকে, আমাদের দর্শক শ্রোতাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পুরুষদেরকে মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনার যে বান্দা বান্দির হাত 2খানা পছন্দ, সে হাত 2খানার ওসিলায় আপনার বান্দা বান্দির যে আমিন বলা আপনার পছন্দ, সে আমিনের ওসিলায় আমাদের বলা না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে আমিন বলেন। আর যারা লিখতে পারি তারা কমেন্ট বক্সের মধ্যে সদকা জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন এবং সদকা জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন, যারা কমেন্টের মধ্যে আমিন লিখেছেন বা কমেন্ট করেছেন এবং ভিডিওর মধ্যে লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করি আল্লাহ সকলকে আপনি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা পরিবারকে সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।